রেকর্ড দামে বিক্রি হয়েছে টাইটানিকের ৭০০-এরও বেশি যাত্রীকে উদ্ধার করা ব্রিটিশ নৌযানের ক্যাপ্টেনের একটি সোনার পকেট ঘড়ি। ঘড়িটি নিলামে $১.৯৭ মিলিয়ন বিক্রি হয়েছে। ১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের এই ঘড়িটি ১৯১২ সালে স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের বেঁচে থাকা কয়েকজন যাত্রী। উইলশায়ারের নিলাম প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন জানিয়েছে এটি টাইটানিক সংক্রান্ত স্মারকের জন্য সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। ঘড়িটি একজন মার্কিন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। এর আগে এ বছরের এপ্রিলে টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর পরিহিত একটি সোনার পকেট ঘড়ি বিক্রি হয়েছিল $১৫ লাখ। টাইটানিকের বিপদ সংকেত, আমরা বরফে আঘাত করেছি, দ্রুত আসুন। শোনার পর স্যার রস্ট্রন তৎক্ষণাৎ তার জাহাজ RMS কার্পাথিয়ার দিক পরিবর্তন করেন। ইউরোপের পথে থাকা কার্পাথিয়া দ্রুততার সহিত এবং ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার ২ ঘন্টা পর সেখানে পৌঁছায়। ঘড়িটি স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের ধনী যাত্রী জন জ্যাকব এস্টোরের স্ত্রী এবং আরও ২ ধনী ব্যবসায়ীর স্ত্রী, যারা তাদের স্বামীদের হারিয়েছিলেন। ঘড়িটির পেছনে লেখা আছে, ক্যাপ্টেন রস্ট্রনকে টাইটানিক থেকে বেঁচে থাকা ৩ জনের কৃতজ্ঞতা জানাতে উপহার ১৫ এপ্রিল ১৯১২। মিসেস জন বি থেয়ার, মিসেস জন জ্যাকব এস্টোর এবং মিসেস জর্জ ডি উইডানার। নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে এস্টোর পরিবারের প্রাসাদে এক ভোজসভায় স্যার রস্ট্রনকে এই ঘড়িটি উপহার দেয়া হয়েছিল। নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, স্যার রস্ট্রনের সাহসিকতার জন্য এটি উপহার দেয়া হয়েছিল, কারণ তার তৎপরতা ছাড়া ওই ৭০০ মানুষ বাঁচতে পারতেন না।